হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 56 পৃষ্ঠার সবগুলো উদাহরণের সমাধান শিখব। তো এখানে উৎপাদকের বিশ্লেষণ করা আছে 24 কি আছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। তো আমরা সবাই শিখে ফেলেছি ইতিমধ্যে যে উৎপাদক মানে কি। উৎপাদক মানে হলো বহুপদী রাশিকে ক্ষুদ্র ক্ষুদ্র মৌলিক রাশির গুণফল আকারে প্রকাশ করা, ঠিক আছে। অর্থাৎ এই বহুপদী রাশি থেকে আমরা সমাধান করে গুণফল আকারে প্রকাশ করব, ঠিক আছে। তো দেখো, এটা নর্মালি যখন কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় না তখন আমরা মিডিল টার্ম পদ্ধতিতে সমাধান করব। সেটা কি, প্রথমটা লাস্টেরটা গুণ করব, করলে কথা হবে 35x²। তো 35x²কে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 12 হয়। তো সেটার খুব সহজ একটা নিয়ম আছে, 35x²। তো আমরা এটা কল্পনা করলে হবে, এটা দরকার নেই, মনে রাখবো 35। এটাকে আমরা ভাগ করবো, কত দিয়ে করা যাবে? 3 দিয়ে করা যাবে? যাবে না, 5 দিয়ে। 5 দিয়ে করলে 5 7 35, খুব সহজ হয়ে যাচ্ছে। এখন এই 5 আর 7 যদি তুমি যোগ বিয়োগ করো, যোগ করলে কি হবে? 12 হবে, আর বিয়োগ করলে হবে 2। তো আমাদের কথা আছে এখানে 12 আছে, তো যোগ করবো আর সাথে আমরা এক্সট্রা নিয়ে নেবো, ঠিক আছে। তো দেখো, x² প্লাস 7x, বড়টা আগে লিখলাম, প্লাস কত? 5x। এখন দেখো এইটার এটা গুণ করো, 7x গুণ 5x কত হবে? 35x²। এই যে এটা হবে, ঠিক আছে, খুবই ইজি। প্লাস 35। এখন আমরা কমন নেবো দুইটা দুইটা করে, এই দুইটার ভিতরে কি কমন নেব? দুইটাকে ভাগ করা যায় এমন কি আছে এর ভিতরে? সেটা এক্স আছে, এক্স দিয়ে ভাগ করা যাবে। এখানে এক্স ভাগ করলে এক্স থাকে, আর এখানে এক্স নিয়ে নিলে কি থাকে? 7 থাকে। আবার এই দুইটা ভিতরে কি ভাগ করা যাবে? 5 দিয়ে ভাগ করতে পারবো আমরা, ঠিক আছে। প্রথমে এক্স পাবো, আর এখানে কত? 35কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 7 হবে। আমরা মনে রাখবো এইটা আর এইটা যেন সেম হয়, ঠিক আছে। এখন দেখো, এই প্লাসের আগে একটা পদ আর প্লাসের পরে আর একটা পদ, তাই না? এখানে আবার দুইটা পদ গুণ ফল আকারে আছে। তো দেখো, আমরা এখন কি কমন নেব? এক্স প্লাস 7 আছে দুই জায়গায়, এক্স প্লাস 7 কমন নিলে কি থাকে? এইখানে এক্স থাকতেছে, প্লাস এখানে কি থাকবে? 5 থাকবে, ঠিক আছে। তো দেখো, আমরা দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছি। এমন রাশি কিন্তু অসংখ্য হতে পারে বড় বড় অঙ্কর ক্ষেত্রে, ঠিক আছে। ওকে, এখন 25 নম্বর, একই নিয়ম 25, খুবই ইজি কিন্তু। x² প্লাস এক্স মাইনাস 20, এটা কি করব? -20 আর x² গুণ করলে কি হবে? -20x², -20x²। এখন এটাকে ভেঙে ভেঙে আমরা যোগ বিয়োগ করে এক বানাবো। x মানে কি? 1x, এখানে তো 1x থাকে কিন্তু একটা লেখা থাকে না, তাই না? তো দেখো, আমরা যদি এভাবে লিখি 20, এটাকে ভাগ করো 2 দিয়ে, তাহলে 10, আবার 2 দিয়ে করো তাহলে 5, আর কিন্তু যাবে না। এখন এইগুলো থেকে এই যে গুণনীয়কগুলো পালাম, সেইগুলো থেকে যোগ বিয়োগ করে আমরা 1x বানাবো বা 1 বানাবো। তো দেখো, খুবই সহজ। এই দুটা তুমি নিয়ে নাও সাথে, 2 দুগুণে 4 আর 5, অর্থাৎ 4 গুণ 5 যদি করি আমরা, তাহলে 20 পেয়ে যাচ্ছি। আবার 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তো আমাদের সবটা কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে। তো কীভাবে লিখবো? এখানে x² প্লাস বড়টার আগে লিখবো 5x মাইনাস 4x। এই যে 5 আর 4 পেয়েছিলাম, তো এখানে মাইনাস দিলাম কেন? কারণ এটা গুণ করে দেখো, এই যে এটা হয় কিনা, ঠিক আছে। 5x মাইনাস 4x গুণ করলে আমরা -20x² পাচ্ছি, ঠিক আছে, -20। এখন এটা যোগ বিয়োগ করে এই লাইনে হয়, ঠিক আছে। ওকে, এখন আবার আগের মতো আমরা কমন নেবো, এই দুইটা থেকে x কমন নেবো, নিলে কি থাকে? x প্লাস 5, আর এখানে 4 কমন নেবো, নিলে কি থাকবে? x প্লাস 5। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেল কেন? কারণ এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা চিহ্নটা পরিবর্তন করে দেবো, ঠিক আছে। এখন আমরা আবার কমন নিব, এইটা আর এটা দেখো একই জিনিস, অর্থাৎ x প্লাস 5 কমন নিতে পারি। কমন মানে কি? ভাগ। তো এটুকু যে x প্লাস 5 দ্বারা ভাগ করলে কি থাকবে? x থাকবে, আর এখানে -4 থাকবে, ঠিক আছে। এটা কিন্তু এর সমাধান। ওকে, এখন আমরা 26-এ চলে যাচ্ছি। 26 নম্বর কি আছে? 26 নম্বর 3x² মাইনাস x মাইনাস 14। এখানে আমরা কি করব? এই 3x² আর 14 টা গুণ করব, তার মানে কত হবে? 3 গুণ 14, 3 14 42, তো -42x² হয়। তো এই 42 নিয়ে আমরা এর গুণনীয়কগুলো বের করব, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করি, প্রথমে কত হবে? 21, 21 দুগুণে 42, আবার 3 দিয়ে করব, তার মানে 7। এখানে দেখো মাঝে কত আছে? -x, অর্থাৎ এই x এর আগে কিন্তু একটা 1 আছে। আমরা এই 42-এর গুণনীয়কগুলোকে ভেঙে এমনভাবে
লিখবো যাতে যোগ বিয়োগ করলে -1x হয়, অর্থাৎ শুধু x হয়। ঠিক আছে, তো দেখো খুবই সহজ, আমরা পেয়ে গেছি অলরেডি। এই দুইটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6, 3 দুগুণে 6, আর এটা আলাদা, অর্থাৎ 6 যোগ 6 গুণ 7 করলে কত হবে 42 হবে। আবার এখানে আমরা যদি লিখি -7x প্লাস 6x, তার মানে কি হয়, বিয়োগ করলে x হচ্ছে, এক x হচ্ছে, দুইটা গুণ করলে -42x² হবে, আবার যোগ বিয়োগ করলে -x হবে। তো খুবই ইজি, কি করব আমরা 3x² মাইনাস 7x প্লাস 6x এমন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে যখন আমরা ভাগ করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে এই 3 আর এটার সাথে ভাগ করা যায় না, এই জন্য কি করব, এইখানে আমরা প্লাস 6xটা আগে লিখবো, প্লাস 6xটা আগে লিখে এখানে কি করব -7x লিখবো। তাহলে দেখো যোগ বিয়োগ করলে কিন্তু একই থাকে। ঠিক আছে, কেন এমন করলাম, কারণ পরের লাইনে আমরা কমন নিতে পারবো ইজিলি। ঠিক আছে, এটা লিখলে আমরা পরের লাইনে খুবই সহজে কমন নিতে পারবো। ওকে, তো এখন এখান থেকে কি কমন যাবে, কমন মানে ভাগ, তাই না? 3x কমন যাবে, 3x, এই দুইটা করে কমন নিতে হয়। তো প্রথম দুইটা থেকে 3x কমন দিলে কি থাকে x, আর এখানে কি থাকে 2। ঠিক আছে, এখন এই দুইটা থেকে কি কমন যাবে, এখান থেকে মাইনাস আছে, তো মাইনাসটা কমন নিয়ে নেবো। -7 যদি আমরা কমন নিই তাহলে প্রথমে কি পাবো, এখান থেকে -7 বাদ চলে যাচ্ছে, তার মানে x থাকতেছে, আর এই মাইনাসটা কি হয় প্লাস হয়ে যায়, এখানে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তার মানে এখানে কি হবে, এখানে 2 হবে। ক্লিয়ার? তো এখন আবার আমরা কমন নেব x+2 থেকে x+2 কমন নেব, নিলে কি থাকতেছে, এখানে থাকতেছে 3x, আর এখানে -7। আমরা খেয়াল রাখবো এইটা এটা যেন সেম হয় আমাদের। ঠিক আছে, তো দেখো এটাই কিন্তু এর সমাধান। এখন আমরা সর্বশেষ অঙ্কটি করব 27 নম্বর। 27 নম্বর দেখো উঠানো আছে, কি আছে এখানে, 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y এর কিউব। তো এই অঙ্কটা দেখলে আমরা বুঝতে পারছি একটা সূত্র আকারে আছে। তো দেখো কিভাবে এটাকে আমরা ভাঙতে পারি, তাই না? 2x এর হোল কিউব, অর্থাৎ 2x যদি তুমি 3 বার গুণ করো, 2x গুণ 2x গুণ 2x, তাহলে কত হবে 8x³। আর এখানে এটাকে ভাঙবো 27, আমরা কি জানি 3 এর কিউব = 27, তার মানে y আছে, তার মানে আমরা কি করবো 3y 8 আর হোল কিউব, এটা 3 বার গুণ করো, 3y গুণ 3y গুণ 3y, কত হবে 27y এর কিউব। তো আমরা একটা ঘনের সূত্র জানি, তাই না? সেটা কি, এখানে লিখে দিই a প্লাস বি হোল কিউব = a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ ঠিক আছে, অর্থাৎ এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি, এগুলো সব গুণ আকারে 3ab 3 × a b এর স্কয়ার প্লাস b এর হোল কিউব। ঠিক আছে, আমরা এই সূত্রটা এখানে পড়ে কিনা সেটা দেখব, এই জন্য এটাকে ভেঙে নিয়েছি 2x, আর এখানে ভেঙে নিয়েছি 3y। এখানে দেখতে পাচ্ছি সবগুলো প্লাস আছে, তো আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব। প্লাস সূত্রে কি আছে দেখো, এটুকু লিখেছি আর এটুকু লিখেছি, এখন মাঝে কি আছে 3a² b, 3 মানে কত, সূত্রে 3 a মানে কত, এখানে 2x, তো 3a² মানে কি 2x এর হোল স্কয়ার ইন্টু b মানে কত, এখানে 3y ইন্টু 3y প্লাস 3 সূত্রে কি আছে ab², a মানে কত 3 × 2x ইন্টু b² মানে কত, b² মানে হচ্ছে 3y এর হোল স্কয়ার, 3y এর হোল স্কয়ার। এখন একটু মিলাই দেখবো আমরা যে এইটা সমান 36x² হয় কিনা, আর এইটা গুণ করলে 54xy² হয় কিনা। তো দেখো 3 আর এখানে কত 4x² হবে, আর এখানে 3y, অর্থাৎ 3 গুণ 4, 3 4 12, 3 12 36, আর x² y হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এখানে মেলালে কি হবে 3 দুগুণে 6, আর এটা কত 9y² হবে, 6x গুণ 9y², 6 9 54xy² হয়। তার মানে এটা আমরা এই সূত্র আকারে লিখতে পারি। এখন আমরা কি লিখবো, এই সূত্রটা উঠাই নিলাম, অর্থাৎ এইটুকু ডান পাশে যেটা আছে সেটা আমরা পেয়ে গেছি। তো ডান পাশেরটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b এর হোল কিউব। তো a প্লাস b এর হোল কিউব মানে কি, এখানে a মানে কত 2x, আর b মানে কত 3y, এইটার হোল কিউব। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যেহেতু উৎপাদক অঙ্ক করতেছি,
তো মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করব। তো দেখো এইটা কিউব মানে কি, এইটা এই রাশিটার 3 বার হবে, তাই না? 2x প্লাস 3y একটা, এখানে যদি স্কোয়ার থাকতো তাহলে 2টা হয়তো, তাই না? যেহেতু কিউব আছে তো আমরা এভাবে লিখতে পারি, এই 2টা আবার একটা লিখতে পারি 2x প্লাস 3y, 3টা। ঠিক আছে, এখানে যদি এই পাওয়ারটা যদি 5 থাকতো তাহলে আমরা এটা 5টা লিখতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।